নিরাপত্তার নিশ্চয়তা পেলে আমি দেশে ফিরতে প্রস্তুত, আইনি লড়াই করতেও ভয় পাই না। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে ঠিক এই কথাগুলোই বলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দিল্লির সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার পর থেকেই নতুন করে রাজনৈতিক ও আইনি ঘূর্ণাবর্তে পড়েছেন তিনি। একদিকে দেশবাসীর তীব্র ক্ষোভ, অন্যদিকে দুদকের 257 কোটি টাকার শেয়ার কারসাজির মামলার তদন্তে গতি। সব মিলিয়ে সাকিবের এই সাক্ষাৎকারটি এখন মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। আজকের ভিডিওতে আমরা জানবো সাকিবের এই সাক্ষাৎকারের পেছনের আসল বার্তা এবং তার দেশে ফেরার সমীকরণ কি। বর্তমানে শ্রীলঙ্কায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা সাকিব রয়টার্সকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে পরিষ্কার জানিয়েছেন যে তিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে এখনো অবসর নেননি। তার লক্ষ্য হলো দেশে ফিরে একটি বিদায়ী সিরিজ খেলা এবং 2027 সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশের হয়ে মাঠে নামা। তবে শর্ত একটাই, সরকার যদি তাকে নিরাপত্তার নিশ্চয়তা দেয় তবে তিনি 2 বছরের নির্বাসিত জীবনের ইতি ঘটিয়ে দেশে ফিরতে চান এবং হত্যা মামলা সহ সব আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে সম্পূর্ণ প্রস্তুত। সাকিবের দাবি তিনি জেনে শুনে কোনো অন্যায় করেননি, তাই আদালতে গিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে নিজেকে নির্দোষ প্রমাণ করতে চান তিনি। সাক্ষাৎকারের সবচেয়ে চাঞ্চল্যকর অংশটি ছিল তার রাজনৈতিক অবস্থান নিয়ে। সম্প্রতি দিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব সাউথ এশিয়ার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে অংশ নেন সাকিব। এরপরই তার বিরুদ্ধে শুরু হয় তীব্র সমালোচনা এবং রাতেই মাগুরায় তার ফাঁকা বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে ক্ষুব্ধরা। সাকিব রয়টার্সকে জানিয়ে দিয়েছেন যত দ্রুত সম্ভব দেশে ফেরার চেষ্টা করবেন তিনি, তবে তা যদি সম্ভব না হয় তবে তিনি শেখ হাসিনার সঙ্গেই নির্বাসন থেকে দেশে ফেরার চেষ্টা করবেন। তার মতে ক্যাপ্টেন যা বলেন আমরা সেটাই অনুসরণ করি। এর মাধ্যমে তিনি আওয়ামী লীগ নেত্রীর প্রতি তার আনুগত্যের বিষয়টি আবার স্পষ্ট করেছেন। সাকিব সাক্ষাৎকারে ক্ষোভ প্রকাশ করে জানান, এর আগে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে নিরাপত্তার আশ্বাস পেয়ে তিনি একবার দেশে ফেরার জন্য বিমানেও উঠেছিলেন। দুবাই পর্যন্ত যাওয়ার পর মাঝপথে তাকে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। মাত্র 12 ঘন্টার ব্যবধানে কি এমন বদলে গেল তা আজও তার কাছে এক রহস্য। এরপর শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াই নাকি তার দেশে ফেরার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, এমনটাই তাকে জানানো হয়েছিল। তবে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো পরামর্শ তিনি মানতে নারাজ। এদিকে সাকিবের দিল্লি কাণ্ডের পরেই নড়ে চড়ে বসেছে দুর্নীতি দমন কমিশন। শেয়ার বাজারে কারসাজি করে প্রায় 257 কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত বছর সাকিব সহ 15 জনের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সেটির তদন্ত এখন শেষ পর্যায়ে। দুদক জানিয়েছে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ লঙ্ঘন করেছেন এবং সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এই মামলায় সাকিবের ব্যক্তিগত সম্পৃক্ততা ও 2,95,00,000 টাকা রিয়েলাইজড ক্যাপিটাল গেইনের মাধ্যমে উত্তোলনের অভিযোগ রয়েছে। যদিও সাকিব দাবি করেছেন যে হত্যা মামলাটি যেদিন করা হয় সেদিন তিনি কানাডায় ম্যাচ খেলছিলেন এবং গত 10 বছরের সেরা করদাতা হওয়া সত্ত্বেও তার ব্যাংক হিসাব আটকে রাখা হয়েছে। ক্রিকেট মাঠে যার ব্যাট বল শাসন করত বিশ্ব ক্রিকেট, আজ আইনি জটিলতা আর রাজনৈতিক আনুগত্যের কারণে সেই সাকিবের ক্যারিয়ার এক চরম সংকটের মুখে। একদিকে দেশের মাটিতে বিদায়ী ম্যাচ খেলার তীব্র বাসনা, অন্যদিকে গুরুতর সব ফৌজদারি ও দুর্নীতির মামলা। সব মিলিয়ে সাকিবের এই ভবিষ্যৎ কি হতে চলেছে সেটাই এখন দেখার বিষয়। আপনার কি মনে হয়, সাকিব কি সব অভিযোগ মোকাবেলা করে সত্যিই দেশে ফিরতে পারবেন? কমেন্ট করে আমাদের জানিয়ে দিন।